চলে আসলাম নদীতে মাছ মারতে। দেখা যাক আল্লাহ তাআলা আমাদের রিজিকে কি রাখে। শীত মৌসুম নাই যেতে যেতে আমরা চলে আসলাম নদীতে মাছ মারতে, পুঁটি মাছ। দেখা যাক আল্লাহ ভরসা আমাদের রিজিকে কি থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিবারের মতন এবারও চলে আসলাম নদীতে মাছ মারতে। দেখা যাক আল্লাহ তাআলা আমাদের রিজিকে কি রাখে এবং নদীর পরিবেশটা অনেকটাই সুন্দর। সুন্দর অনেক পরিবেশ নদীর। এবং নদীর ভয়াবহতা দেখে আসলেই খুবই দুঃখ লাগতেছে। নদীর এই অবস্থা এখন নদী তালি আরও যখন ফুল গরমের মৌসুম আসবে তখন নদীর অবস্থা কী হবে? মনে হচ্ছে ট্রাক পারাপার করতে পারবে। এবং নদীর চারপাশে সবাই চাষবাস করতেছে। কেউ ভুট্টা লাগাইছে, কেউ পেঁয়াজ লাগাইছে, কেউ রসুন লাগাইছে, কেউ ধানের চাষ করতেছে। একেকজন এক এক চাষ করতেছে, এটাও ভালো। এবং নদীর আমরা জায়গা সিলেক্ট করতেছি কোন জায়গায় বসা যায়, কারণ অতিরিক্ত বাতাসের কারণে বসা খুব অসুবিধা। টব তৈরি করার জন্য পাউরুটি এবং চার দেওয়ার জন্য চার আমরা বাড়ি থেকে প্রস্তুত করে আনছি। এখন আমাকে টব তৈরি করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এই টোপটি তৈরি করতে হবে। পাউরুটির যে লাল অংশটি আছে এটা ছাড়াই নিতে হবে। উপরে লাল অংশটি ভালো করে ছাড়াই সাদা অংশটি বের করতে হবে। সাদা অংশটি বের হওয়ার পর পানি থেকে ভালো করে ভিজায় নিতে হবে। নিয়ে সুন্দর করে মানে এমনভাবে আটা তৈরি করতে হবে বা টোপ তৈরি করতে হবে যেন মাছের খাইতে অসুবিধা না হয়। এজন্য বারে বারে আমরা সুন্দর করে টোপ তৈরি করতে দেখি বড় ভাই জায়গা সিলেক্ট করা হয়ে গেছে। আরেকজন জায়গা সিলেক্ট করেছে। এখন তার এই জিনিসগুলো আমি তার কাছে দিয়ে আসবো পৌঁছায়। অনেক খোঁজাখুঁজির পর সে একটা জায়গা পাইছে, সুন্দর বলে একটা জায়গা পাইছে। তার জায়গায় যাইতে হবে যে সে কি সুন্দর একটা জায়গা পাইছে, কারণ প্রচুর পরিমাণ বাতাস হচ্ছে। যে বাতাসে ঢেউ হচ্ছে, বড়শি ফেলা সম্ভব হচ্ছে না। সে বেছে বেছে এই জায়গাটায় সিলেক্ট করলো। এখানেও ভালোই বাতাস হচ্ছে। এখন তিনি বড়শি গুটোচ্ছে, কারণ বড়শি বাড়ি থেকে গুটিয়ে আনা সম্ভব না, কারণ আমাদের প্রচুর পরিমাণ লজ্জা। যে লজ্জার কারণে আমাদের বড়শি বাড়ি থেকে গুটিয়ে আনা সম্ভব না। নদীতে এসেই এক চাষের কাছ থেকে পাটকাঠি চেয়ে নিলাম এবং বড় ভাই বড়শি গুটানো হয়ে গেছে। বড় ভাই সুন্দর করে ভোর মেপে নিলেন এবং ভোর মেপে নিয়ে তিনি এখন চার কাঠির যে ভোরটি আছে এটি মেপে নিয়ে পাটকাঠিতে সুন্দর করে বাঁধবেন। বেঁধে নিয়ে তারপরে বড় ভাই ফেলবেন। দেখা যাক আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা আমাদের কি রিজিকে রাখেন। বড় ভাইয়ের চার কাঠি প্রস্তুত। বড় ভাই এখন ফেললেন। ওদিক চাচারা নৌকা নিয়ে জাল নিয়ে মাছ মেরে বেড়াচ্ছেন। আল্লাহ তাআলা দেখা যাক কার রিজিকে কি রাখে। নদীর অবস্থা দেখে খুবই কষ্ট লাগতেছে। ওদিক বড় ভাই আছে প্রস্তুত নিয়ে, এদিক জাল টাল সব কিছু রেডি। এদিক চার কেটে দেওয়া শেষ। এখন আমাদের বড় ভাই 5 মিনিট পর আবার বড় ভাই এখন বড়শি হাতে নিলেন, বড়শি প্রস্তুত করলেন এবং টোপ গাঁথলেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম করে ফেললেন। দেখা যাক আল্লাহ তাআলা রিজিকে কি রাখেন। এদিক পিছন থেকে আবার বড় ভাই ডাকলেন। এখন আবার বড় ভাইয়ের কাছে চলে যাচ্ছে আমি। দেখা যাক বড় ভাই কি পাইছে, কি হয়েছে। এখন বড় ভাইয়ের কাছে যে শুনি, বড় ভাই বলে মাছ পাইনি, ঘন্টাখানেক যাবত একটা মাছও পাইনি। এখন আবার বসে আমি হাতে নিলাম। এখন বসি নিয়ে দেখলাম যে না, আসলে কোনো কাম নেই। এখন আর রাগ করে লাভ নেই, কপালে রিজিকে নেই। বসে আমরা ভেঙে আবার বাড়ি নিয়ে যাচ্ছি, কারণ আমাদের প্রচুর পরিমাণ লজ্জা। এভাবে পাটকাঠি সহকারে বাড়ি নেওয়া সম্ভব না। সুন্দর করে ভেঙে ব্যাগের ভিতর পুড়ে চলে যাচ্ছিলাম। এই সময় বড় ভাই বলে যে পাউরুটি একটু বেশি আছে, পাউরুটি কী করা যায়? তাই আমি বললাম বড় ভাই তাহলে আর কি হলো, মাছ যতক্ষণ রিজিকে নেই তাহলে পাউরুটি খেয়ে বাড়ি চলে যায়। পাউরুটি খেয়েই বাড়ি চলে আসলাম। এই আলহামদুলিল্লাহ রিজিকে ছিল তাই খেয়ে চলে আসলাম।